গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আমার অ্যালবাম চ্যানেলে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো সকাল সকাল ছোট্ট পাপাকে নিয়ে বেরিয়ে গেছি বেরু করতে। এই যে কই আপনি ব্রাশ করছেন? মার ব্রাশটা নিচে গা শোনাই। এগুলি কি কি এগুলি? হাঁস 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 কি করছে? চান করছে তো। বনু পায়ে লাইছে রাস্তা ঘুরতে ঘুরতে। ও হো ভাইয়ের জুতা ছুটতে আছে। ছুটকি রানতে আছে। রসুন দিতে না? রসুন কই? রসুন তার মনে নাই। কারকল দিয়া কাঁঠালের বিচি আর এসে আলু দিয়া খুব টেস্ট কিন্তু। আর এসে বাসপাতি শীতল আর এখানে দেওয়া শুকনো লঙ্কা না কাঁচা লঙ্কা এবার পাইকে আছে আর কি। আমরা শুকনো লঙ্কা যদিও খাই না, একদম কম, শুধু মাংস এরকম খাই আর কি। মাংস তো দেই না, শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে। আর এখান থেকে রানতে রানতে মা ভুলে গেছে যে রসুন লাগবো। এই দেখো শিলনোড়াতে রসুন বাটতেছে। আমরা বাটাই খাই। রসুন বাটা এই তরকারিটা কিন্তু এত টেস্ট, মানে এই কারকলের তরকারিটা এই ছুটকি দিয়ে সেটা খুব সুস্বাদু। আমরা কিন্তু মাঝে মাঝে খাই, বিশেষ করে কাঁঠালের বিচি যতদিন থাকে আর কি। আর আমরা কাঁঠালের বিচি সংগ্রহ করে রাখি না, বছর ধরে কিন্তু অনেকে রাখে, যদিও আমরা রাখি না। আমরা কাঁঠালের বিচি বছরে শেষ হয়ে যাগা। ওই একটু রসুন রইল গেলে দাও তো। দুই হাতে রান্না হইতেছে দেও। এই লঙ্কাটা কিন্তু ঝাল আছে, ভীষণ ঝাল, খুব ঝাল। আর নাই আর একটু হলুদ। মশলা কিন্তু শেষ এখানেই, তখন কিন্তু কষাইয়া সবজি দিলাম। আর এসে দুইজনে হয়েছে, একজন শাশুড়ি মা, একজন হয়েছে মা। তোমরা কমেন্ট করে জানো কোনটা আমার মার কোনটা শাশুড়ি মা। আর এখন দেখো দিয়ে সবজি দিই সব। এই দেখো ঢাকা দিচ্ছি। ওই দেখো রান্নাটা কিন্তু জল দিয়ে দিছি একটু ভাজা করে, সবজিটা একটু ভাজা করে আবার জল দিয়ে দিছি। কারণ জলটা কিন্তু শুকিয়ে দেবো, জলটা থাকতো না যতক্ষণ শুকায় সিদ্ধতে। আজকে 2 হাতে রান্না হইতেছে। দেখো মা তেল দিয়ে দিয়েছে, আজকে মা এসে মাঝে মাঝে হেয়ার মাসাজ করলে কিন্তু চুলটি মানে খুশকিটা কম হয়। আর টেম্পুটা দেখো আমার কি ডিস্টার্ব করছে। আমাদের টেম্পুটাকে একটু খালি গায়ে রাখছি, কারণ আবুতা আমার ঘাইমা জায়গা একটু কপ বয়ে গেছে গা। ওদিকে পাপাকে রেখে আমি চলে এসেছি রান্নাঘরে। রিশু রান্নাটা করতেছি। আজকে রান্না করবো শিং মাছ, মশলা দিয়ে করছি, সবজি বাড়িয়ে চলেছি। আর জানো মাছটা ভাজার পর আমি জলে রাখছি কিছুক্ষণ, কেটে জানি মানে বাচ্চা তো তারা যাতে তেলটা বেশি না হয়, জলটা কিন্তু অনেকক্ষণ ভিজে রাখলে অনেকটা তেল কিন্তু এদিক করতে পারলে। ওই দেখো তেল উপর ভাসছে, তেলটা কিন্তু অনেকটা জলের লগে জায়গা। এদিকে আমি যখনই রিশু রান্না করি না, এই মাছ কিছুক্ষণ আমি ভিজিয়ে রাখি যাতে ও এক্সট্রা তেলটা উপরে উঠে যায়, আমি ফেলে দিতে পারি। ছোটো বেবিদের অনেক সাবধানে কিন্তু খাওয়াতে হয়। পটল, তারপরে কুমড়োর ডুগা আর হচ্ছে আলু দিয়ে শিং মাছটা রান্না করতেছি, হালকা ঝুল। ঠাকুরকে একটু জল দিয়ে ফুল দিয়ে চলে এসেছি, কারণ এই দুজন পুজোটা দিতে পারছি না, থামিয়ে দেবে। খেয়ে তোমাদের সঙ্গে কথা বলছি।
এদিকে দেখো দুইটা দুষ্টমি, একজন টিভি দেখতেছে। বেল, ও বেল, ঘর গুছালে কি হবো দেখো তো, পর দুই এই আরেকজনে বাদ্যে ভাঙতেছে। হাই রে ভগবান, এখন দুইজন দুষ্টুমি উপভোগ করতেছি আমরা। কি অবস্থা, কই যাইতেছে, যায় কই যাইতেছে দেহ অবস্থা। ওইদিকে পাপা ঘুমিয়ে গেছে, স্নান করে খাইয়ে দিয়ে ঘুম পাইয়ে দিয়েছি। তারপর আমরা দুজনে একটু বেরিয়ে গেলাম জগন্নাথ বাড়ি আর ইস্কনের উদ্দেশ্যে, কারণ সচরাচর আমরা সময় পাই না। আর পাপা উঠতে উঠতে মানে 4টা, 4:30 বেজে যাবে, ততক্ষণে মানে ওকে আবার উঠিয়ে খাইয়ে সময় অনেকটা নেয়, বেজে যায় 5:30, 6টা। তো ওখানে ওকে ঘোরানোর সেরকম একটা সময় পাই না, যদিও বাড়ির কাছাকাছি একটু ঘুরে। এই দেখো কথা বলতে বলতে আমরা ইস্কনে চলে এসেছি, তাই দুজনে একটু বেরিয়ে পড়লাম ঠাকুর বাড়ির উদ্দেশ্যে। তারপর জগন্নাথ বাড়ি, এই যে জগন্নাথ বাড়িতে চলে এলাম।